ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফাংশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে অঙ্ক ছাড়া ফাংশন কল্পনা করা যায় না। সো যে অঙ্কটা ফাংশনের জন্য এত গুরুত্বপূর্ণ, সেই অঙ্কটা এখন সমাধান করা যাক। এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হলে এতটুকু মান দেওয়া যদি এমন হয়, তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো অথবা এর মান কত। তো এই অঙ্কটা এখন সমাধান করা যাক। আমরা লিখি সমাধান। সমাধান তো প্রথমে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1 2x মাইনাস 1। তো আমরা যা দেওয়া আছে তা লিখতে পারি। দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1 2x মাইনাস 1। যেহেতু এখানে মান দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে হবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এখানেও এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। যদি আমরা একটা মান বের করতে পারি, তাহলে দুই জায়গাতে সেম মান বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করি। তো দেওয়া আছে এফ অফ এক্স, আমরা লিখতে পারি সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ যে জায়গায় এক্স পাবো সে জায়গায় লিখতে হবে 1 বাই এক্স স্কোয়ার। তো আমরা লিখি সমান সমান, যেহেতু 2 দেওয়া আছে 2 লিখলাম, এক্স পেয়েছি, তো এক্স এর জায়গায় লিখতে হবে কি 1 বাই এক্স স্কোয়ার। তো 2x একসাথে ইন্টু সম্পর্ক আমরা ইন্টু দিলাম। এক্স এর জায়গায় লিখতে হবে কি, এক্স এর জায়গায় লিখতে হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। আবার সেম কাজ, 2 ইন্টু সম্পর্ক, এক্স পেয়েছি, এক্স এর পরিবর্তে লিখতে হবে কি 1 বাই এক্স স্কোয়ার। লিখলাম 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। তো এখানে কি করা যায়, 2 যেহেতু 1 বাই এক্সের সাথে গুণ সম্পর্ক এবং 2 উপরে নিচে কোনো সংখ্যা নেই, সেহেতু 2 উপরের সংখ্যা ধরতে হবে। তো 2 এর সাথে 1 গুণ করি, 2 একে 2, নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1। আবার সেম কাজ, 2 একে 2 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা কি করতে পারি, এখন আমরা লসাগু নিতে পারি। লসাগু নেই, যেহেতু প্রথমে ভগ্নাংশ দেওয়া আছে, আমরা বড় ভগ্নাংশ দিয়ে দিলাম। তো ভগ্নাংশ দেওয়ার পর লসাগু নিই। আমরা উপর রাশি থেকে লসাগু নিব এবং নিচের রাশি থেকে লসাগু নিব। আমরা লসাগু নিই, যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে, আমরা এক্স স্কোয়ার লসাগু নিলাম। লসাগু করণে হচ্ছে নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ করতে হবে এবং উপরের সংখ্যাকে কি গুণ করতে হবে। তো আমরা ভাগ করি, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি ভাগ করি, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, ভাগ করার সময় যদি অক্ষরে মিলে যায় তাহলে আমার মান হয় কি 1। যেমন এক্স স্কোয়ার এখানে আছে, এখানে আছে এক্স স্কোয়ার। তো আমরা যদি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ করি, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার 1, একের সাথে দ্বিগুণ করি, 2 একে 2 প্লাস প্লাস, আর এখানে দেওয়া আছে 1। আর আমরা লসাগু নিয়ম অনুযায়ী জানি নিচের সংখ্যার সাথে প্রথমে ভাগ করতে হয় এবং ভাগফলের সাথে কি উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়। তো এখানে নিচে কোনো সংখ্যা নেই, যেহেতু উপর নিচে কোনো সংখ্যা নেই, আমরা সরাসরি গুণ করে দিতে পারি। এক্স স্কোয়ারের সাথে গুণ করি, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার। আচ্ছা, তারপর এখানে যা করলাম নিচে আবার সেম কাজই করি, আবার লসাগু যাবে। এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এক্স এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার ভাগ করি, তো এক্স স্কোয়ারের সাথে একসাথে মিলে যায়, আমরা নাকি এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, উত্তর হয় 1। যদি সংখ্যা মিলে যায় আনসার থাকে কি 1। এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার 1, 1 সাথে 2 গুণ করি, 2 একে 2, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, যেহেতু কোনো 1 দেওয়া আছে উপরে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করি, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, যেহেতু এখানে একটা ভগ্নাংশ এবং এখানে একটা ভগ্নাংশ, এখানে আরেকটা অংশ দেওয়া আছে, এটাকে আমরা উল্টিয়ে গুণাকার লিখতে পারি। তো গুণাকার লেখার জন্য আমরা কি করতে হবে, প্রথমে যে উপরে ভগ্নাংশ দেওয়া আছে লিখতে হবে। তো উপরে কি দেওয়া আছে 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার, এবং নিচে কি দেওয়া আছে এক্স স্কোয়ার। তো আমরা একটা ভগ্নাংশ লেখার পর এটা উল্টে দিই। তো একটা ভগ্নাংশ লেখার পর একটা গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিই। নিচে কি আছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার যাবে উপরে এবং উপরে 2 মাইনাস এক্স স্কোয়ার যাবে কি নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন কি করা যায়, উপরে এক্স স্কোয়ারের সাথে নিচে এক্স স্কোয়ার মিলে যায়, তো যেহেতু উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মিলে যায়, তারপরে কি কেটে দিতে পারি। এক্স স্কোয়ার মিলে গেছে, তাই কেটে দিলাম। তাহলে কি থাকলো 2 প্লাস এক্স স্কোয়ার এবং কি 2 মাইনাস এক্স স্কোয়ার। উপরে কি রয়েছে 2 প্লাস এক্স স্কোয়ার এবং নিচে রয়েছে 2 মাইনাস এক্স স্কোয়ার। যা পাওয়া গেল তা লিখলাম। তো এখানে যে 2 প্লাস এক্স স্কোয়ার এবং 2 মাইনাস এক্স স্কোয়ার মান বের হয়েছে, এটা কার মান, এটা হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার।
তো এতটুকু মান পেয়েছি কি 2 প্লাস এক্স স্কোয়ার এবং 2 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমার বোর্ডটা একটু ছোট, এই মানটা আমরা এখানে রাখি এবং আমরা পরবর্তী কাজটা করে দিই। তো এই মানটা মনে রাখার জন্য লিখে রাখা হবে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা পরবর্তী কাজটা সমাধান করি। এখন যেহেতু এতটুকুর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে, আমরা এটা সমাধান করে লিখতে পারি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি চেয়েছে? এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আবার এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা আগের অংশ থেকে পেয়েছি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান হলো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা মানটা ইউজ করি। যেহেতু এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান এতটুকু দেওয়া আছে, মানটা বসাই, লিখতে পারি 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 এ প্লাস 1 আবার এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। তো এটার মান কি? সেম মান। তো আমরা জানটা আবার বসাই, লিখতে পারি 2 প্লাস এক্স স্কোয়ার এবং 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে মাইনাস 1 দেওয়া আছে, মাইনাস 1 লিখলাম। এখন কি করা যায়? যেহেতু এখানে একটা ভগ্নাংশ এবং স্বাভাবিক সংখ্যা, এখানে একটা ভগ্নাংশ এবং স্বাভাবিক সংখ্যা, আমরা লসাগু করতে পারি। তো লসাগু করার জন্য কি করতে হবে? প্রথমে যে বড় ভগ্নাংশ দেওয়া আছে এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা লসাগু করার সময় নিচে যে সংখ্যা দেওয়া আছে সেটা লসাগু হিসেবে নিতে হবে। তো লিখলাম 2 মাইনাস এক্স স্কোয়ার। আমরা লসাগুর নিয়ম কি জানি? নিচের সংখ্যার সাথে যে সংখ্যা ভাগ করতে হয়। তো ভাগ করার সময় দুটি সংখ্যা যদি মিলে যায়, আনসার কি থাকে? 1। অনেক সাথে উপরটা গুণ করলে কি হয়? 2 2 প্লাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম, কি প্লাস চিহ্ন। তো যেহেতু এখানে উপর নিচে কোনো সংখ্যা নেই, সরাসরি আমরা অনেক সাথে কি গুণ করতে পারি। লিখতে পারি 2 কে 2 মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার। উপরে যা করেছি নিচে আবার সেম কাজ করতে হবে। তো আবার দিয়ে লসাগু, নিচে কি দেওয়া আছে? 2 মাইনাস এক্স স্কোয়ার। তো 2 মাইনাস এক্স স্কোয়ার সাথে 2 মাইনাস এক্স স্কোয়ার আমরা কি করি? ভাগ করি। যেহেতু মিলে যায়, ভাগ করার সময় মিলে গেলে আনসার থাকে কি 1। ওনার সাথে উপরটা গুণ করি, লিখতে পারি 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস। যেহেতু উপরে নিচে কোনো সংখ্যা নেই, সরাসরি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করি। তো গুণ করলে কি পাওয়া যায়? 2 কে 2 মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার। এটাকে এখন কি করা যায়? আমরা চাইলে প্লাস মাইনাসে কাটতে পারি। যেমন এক্স স্কোয়ার মাইনাসের এবং এক্স স্কোয়ার কি প্লাসের। আবার এখানে 2 হচ্ছে প্লাস এবং 2 হচ্ছে মাইনাস, অর্থাৎ 2 থেকে 2 চলে যায় থাকে 0, আবার এক্স স্কোয়ার থেকে চলে যায় থাকে 0। বাকি যেগুলো থাকে এগুলো আমরা কি গুণের সাহায্যে উল্টিয়ে দিই। তাহলে কি করতে পারি? 2 এবং 2 যোগ করলে কি হয়? 4। আর নিচে কি দেওয়া আছে? 2 মাইনাস এক্স স্কোয়ার। গুণ চিহ্ন দিলাম, দিয়ে উল্টিয়ে দেই। নিচে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা উপরে চলে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ার, এবং উপরে কি আছে? এক্স স্কোয়ার কি হয়? 2x স্কোয়ার। তো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করি আমরা কি হয়? 2x স্কোয়ার লিখতে পারি 2x স্কোয়ার। উপরে নিচে মিলে যায়, কেটে দিলাম। বাকি কি রইল? বাকি থাকলো, উপরে থাকলো কি 4, নিচে কি থাকলো 2x স্কোয়ার। এখন কি করা যায়? আমরা পুরোর সাথে একটু ভাগ করে দিই। 2 একে 2, 2 দোকানে 4। তো উপরে কি থাকে 2, নিচে কি থাকে 1 এর সাথে যদি আমরা গুণ করি x স্কোয়ার কে x স্কোয়ার। এটাই অ্যান্সার। তো এসএসসি বেস 2026 এবং 2027 তোমরা এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে করবে এবং শিখে রাখবে। পরীক্ষা অবশ্যই তোমাদের কাজে আসবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।